কলকাতার অলিগলি জুড়ে প্রাচীনের কত নিদর্শন, যা সাক্ষী বহন করে চলেছে কত রাস্তা, কত মন্দির, কত রাজবাড়ি। আজ আমরা আছি এমনই 350 বছরের পুরনো মন্দির ও রাজবাড়িতে। ভূকৈলাস মন্দির ও রাজবাড়ি যেমন পুরনো আর তেমনই তার অলৌকিক কাহিনী। জানবো সম্পূর্ণ গল্প আর ঘুরে দেখব সবটা। সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের নীল পূজা, হাতে মাত্র আর একটা দিন, তারপর বাঙালির নতুন বছর। আজ আমি আছি আমার শহর থেকে অনেক দূর এক অচেনা ডেস্টিনেশন, খিদিরপুরের বাবুবাজার। ঘুরে দেখতে এসেছি 350 বছরের পুরনো ভূকৈলাস মন্দির ও রাজবাড়ি, যা এখনও রয়েছে লোকচক্ষুর আড়ালে। শুধুমাত্র খিদিরপুর নয়, কলকাতার ইতিহাস জুড়ে রয়েছে এই মন্দিরের বৈশিষ্ট্য। হাঁটতে হাঁটতে চলে এলাম মন্দির প্রাঙ্গণে। এটি রাজবাড়ি ঢোকার রাস্তা, ঠিক তার পাশে মূল মন্দির। আগে মন্দিরটা ঘুরে তারপর রাজবাড়িতে আসবো, যেখানে রয়েছে রাজবাড়ির কুলদেবী দুর্গা মন্দির। এই যে মন্দিরের প্রধান তোরণ, যেখানে বড় করে লেখা রয়েছে ভূকৈলাস মন্দির। মন্দির প্রাঙ্গণের দুই দিকে দুটি একই রকম মন্দির রয়েছে। ডান হাতে যে মন্দিরটি পড়বে তা রক্তকমলেশ্বর, আর বাম দিকে কৃষ্ণচন্দ্রেশ্বর মন্দির। এই দুই মন্দির তৈরি করা হয়েছিল বাংলার আটচালা স্থাপত্য রীতিতে। প্রায় 350 বছর আগে জয়নারায়ণ ঘোষাল এই খিদিরপুর এলাকায় 108 বিঘা জমি কিনে এই রাজবাড়ির দুটি শিব মন্দির আর এই বিশাল পুকুর খনন করে, যার নাম দিয়েছিল শিবগঙ্গা। মন্দিরে প্রবেশ করলে সব থেকে আকৃষ্ট এই বিশাল নন্দী মহারাজ, যা রয়েছে ঠিক দুটি মন্দিরের মাঝখানে। এছাড়াও রয়েছে দুটি মন্দিরের দুই বিশাল শিবলিঙ্গ। রক্তকমলেশ্বর মন্দিরের শিবলিঙ্গের উচ্চতা 12 ফুট আর কৃষ্ণচন্দ্রেশ্বর মন্দিরের শিবলিঙ্গের উচ্চতা 18 ফুট। এই বিশাল উচ্চতার জন্য শিবলিঙ্গের পাশে সিঁড়ি রয়েছে, যেখানে উঠে তারপর বাবার মাথায় জল ঢালতে হয়। এশিয়ার উচ্চতম শিবলিঙ্গের নামের সারিতে এই দুই মন্দিরের শিবলিঙ্গ নথিভুক্ত। শিবগঙ্গা পুকুরের চারপাশে জয়নারায়ণ ঘোষাল 6টি দেবদেবীর মন্দির প্রতিষ্ঠা করেন। এখানে রয়েছে গণেশ, রাম, সীতা, লক্ষ্মণ, হনুমানের মন্দির। স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস, এখানে শিব মন্দিরগুলি অত্যন্ত জাগ্রত। বিকেলের সময়টাই মূলত একটু ভিড় থাকে, কারণ এর থেকে সুন্দর বিকেল কাটানোর জায়গা হয়তো এই শহরের আশেপাশে নেই। কলকাতা পৌরসভার নজরদারিতে মন্দিরের সাথে পুকুরটিও নিয়মিত সংস্কারের দ্বারা সম্পূর্ণ এলাকায় এখন আবর্জনা মুক্ত এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দেখেছেন আজকের আমাদের অচেনা ডেস্টিনেশন কতটা সুন্দর। ভূকৈলাস মন্দির দর্শন শেষ করে যাচ্ছে এবার রাজবাড়ির উদ্দেশ্যে, যা এখন পরিত্যক্ত, নিশ্চুপ, কোলাহলমুক্ত সুন্দর এক প্রাসাদ। প্রাসাদের চারদিক জুড়ে রয়েছে বেশ কয়েকটি মন্দির, তবে দর্শন শুরু প্রাসাদের কুলদেবী দুর্গা মন্দির থেকে। তবে মাতৃপ্রতিমার এক বিশেষত্ব রয়েছে। বছরের আর 5টা দিন মা দুর্গা রূপে এখানে পূজিত হলেও কালী পূজা কিংবা অমাবস্যা তিথিতে মা সেজে ওঠেন মা কালী রূপে। কিভাবে বা কেন মা এই রূপে সেজে ওঠেন, সত্যি বলতে আমার নিজেরও অজানা। চারদিকটা একদম ফাঁকা। রাজবাড়ির বিশাল বিশাল স্তম্ভ পার করে মাকে দর্শন করতে একটু মন কেমন করে, কিন্তু এখানে এসে আপনি নিজেও অনুভব করতে পারবেন মা এখানে বিরাজমান। পাল বংশের সময়কালে জয়নারায়ণ ঘোষাল এই প্রাসাদ তৈরি করেন। তাহলে আন্দাজ করতে পারছেন নিশ্চয়ই কত পুরনো এক স্থাপত্যে আজ আমরা দাঁড়িয়ে। একটা সময় হয়তো কত কোলাহল জমজমাট পরিবেশে না জানি কত উৎসব কেটেছে এই রাজবাড়িতে। সময়ের সাথে বয়স বেড়েছে রাজবাড়ির, জনমানবের বসতি শূন্য। বড়সাতের শাখাগুলো রাজবাড়ির দেওয়াল আঁকড়ে বেঁচে উঠেছে। বছরের কোনো সময় দর্শনার্থী এলেও বাকি সময়টা পরিত্যক্ত। বাড়ি থেকে একটু দূর হলেও একটা সুন্দর বিকেলের সাক্ষী হলাম। আপনারা যারা এই মন্দির ঘুরে দেখেছেন তারা কমেন্টে অবশ্যই জানাবেন, আর যাদের এখনও যাওয়া হয়নি তারা অবশ্যই ঘুরে দেখবেন। শিয়ালদা কিংবা হাওড়া থেকে খিদিরপুরের বাস ধরলেই আপনারা এখানে খুব সহজেই আসতে পারবেন। সময় হলে এই প্রাচীন সুন্দর নিদর্শন নিজের চোখে অবশ্যই ঘুরে দেখবেন। আজ আমারও সময় হলো, আসি এই বেলা। দেখা হবে আবার কোনো চেনা শহরের অচেনা পথে।